গল টেস্টের চতুর্থ দিন শেষেই বাংলাদেশের স্পিনার নাইম যখন 5 উইকেট তুলে নিল তখনই কিন্তু বাংলাদেশ এই টেস্টে ড্রাইভিং সিটে চলে যায়। পঞ্চম দিনে বাংলাদেশ কী করবে এটা নিয়েই আলোচনা ছিল সবার মুখে মুখে। বাকি ছিল 94 ওভারের খেলা। এই 94 ওভারটাকে ক্যালকুলেট করে বাংলাদেশ মাঠে নামতে পারেনি। হওয়াটা উচিত ছিল যে বাংলাদেশ 30 ওভার পর্যন্ত ব্যাটিং করবে, তারপরে 60 ওভার করবে প্রতিপক্ষ শ্রীলঙ্কা, কিন্তু সেই সুযোগটা বাংলাদেশ নিতে পারেনি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের ইনিংসটা কেমন হবে এটা নিয়ে একটা শঙ্কা থাকলেও মোটামুটি ভালোই কাভার আপ করেছিল মুশফিক এবং শান্ত, কিন্তু শেষ পর্যন্ত উতরাতে পারল না। অনেক বছর বাদে মানে সাঙ্গাকারা মাহেলার পর মানে শ্রীলঙ্কাকে এরকম একটা বাগের পজিশনও পেয়েও গল টেস্টটা জেতার অবস্থায় যেতে পারল না বাংলাদেশ। এটা সম্পূর্ণ টিম ম্যানেজমেন্টের ভুল কৌশল বলা যায়, যেটা বাংলাদেশ ফুটবলে হাবিয়ার কারবেরা করেছে, যে ভুল কৌশল দিয়ে বাংলাদেশ সিঙ্গাপুরের সাথে জিততে পারেনি। গল টেস্টেও বাংলাদেশের যে কোচ তিনিও হয়তো গেম প্ল্যানিংটা সেইভাবে বোঝাতে পারেনি প্লেয়ারদের, নাহলে এই টেস্টটা বাংলাদেশের হাতের থেকে বেরিয়ে যাবে কেন। শ্রীলঙ্কান ধারাভাষ্যকাররাও বলছিল এই টেস্টে বাংলাদেশের জয়ের সম্ভাবনা 90%, হালকা চান্স রয়েছে শ্রীলঙ্কার ম্যাচটা ড্র করার, কিন্তু সেটা ডিফিকাল্ট ছিল, কারণ পঞ্চম দিনে এসে উইকেটের যেই অবস্থা, উইকেট থেকে যে বাউন্স পেয়েছে স্পিনাররা, তাতে পঞ্চম দিনে তাইজুল এবং নাইমকে খেলা কঠিন হয়ে যেত লঙ্কানদের জন্য, কিন্তু সেই সুযোগটা তৈরি করতে পারলো না বাংলাদেশের ব্যাটসম্যানরা। সুতরাং হাতের মুঠোয় থেকে চলে গেল আরও একটি টেস্ট। এর পরবর্তী টেস্টের রেজাল্ট কী হয় জানি না, কিন্তু এই টেস্টটা তো বাংলাদেশের একদম গ্রিফে ছিল। এর আগে একবার ঢাকার মাঠে ওয়েস্ট ইন্ডিজকে দ্রুত আউট করতে গিয়ে পরে ওই টেস্টই হেরে যায় বাংলাদেশ। সেখানেও একটা গেম প্ল্যানিংয়ে ভুল ছিল। একটু ধীরে সুস্থে ওয়েস্ট ইন্ডিজকে অ্যাটলিস্ট লাঞ্চ পর্যন্ত আটকে রাখলে পরের টাইম সেশনটা হয়তো কাভার করতে পারতো, কিন্তু এই সেশন ওয়াইজ টেস্ট খেলা, যে 3টা সেশন ওয়াইজ খেলা, এই জিনিসটাই ভুলে যায় বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। কী গেম প্ল্যান নিয়ে মাঠে নামে এটা কারোই বোধগম্য নয়। বাংলাদেশের যারা ক্রিকেটের কর্ণধার আছেন তাদের উচিত টেকনিক্যালি লোকদের আরও ইনভলভ করা বাংলাদেশের ক্রিকেটের সাথে। বাংলাদেশ দল এই টেস্টটা কেন জিততে পারলো না এর একটা ভালো পোস্টমর্টম করা উচিত। কোথায় আমাদের আসলে গলতটা সেটা ফাইন্ড আউট করা উচিত, নাহলে এরকম একটা টেস্ট কেন বাংলাদেশের থেকে ছুটে যাবে।